হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি পাবদা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি পাবদা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পাবদা মাছটা বসিয়ে দিব রান্নাটা। আপনারা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে আমি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিব। নিয়ে আজকে এভাবে পাবদা মাছ রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে, তাই আমি পাবদা মাছ এভাবে রান্না করে নিলাম। আমি একটু এখানে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে। মশলাটা একেবারে কাঁচা গন্ধ নাই, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি টমেটো কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা বলক আসছে। এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা পাবদা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে একেবারে ভুনা ভুনা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এই যে আমি ভুনা ভুনা করে নিলাম। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে। এই যে একেবারে ভুনা ভুনা করে নিলাম। হালকা একটু ভিজা ভিজা রেখেছি। এই যে তরকারিটার লুকটা কত সুন্দর হয়েছে দেখেন। অনেক অসাধারণ ছিল, মজার ছিল খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।